বন্ধুরা, গতকালকে তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু শনিবার এবং রবিবারের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি একটা জোন ঠিক উপরের দিকে এই জায়গাটার কাছাকাছি শেয়ার করেছিলাম। বলেছিলাম কি এখান থেকে বাজার কিন্তু তলার দিকে পড়তে পারে, কত দূর পর্যন্ত পড়তে পারে সেটাও কিন্তু শেয়ার করেছিলাম। দেখতেই পেয়েছেন বাজার কিন্তু এখন চলে এসছে 25,812 এই জায়গাটাতে কিন্তু আপাতত আছে এই মুহূর্তে। এবার তলার দিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 25,700 পর্যন্ত আসতে পারে, আর ওটাকে যদি ব্রেক করে তাহলে 25,550 থেকে 600 এই যে জোনটা আছে এই কাছাকাছি গিয়ে বাজার একবার রেস্ট নিতে পারে। এখান থেকে কিন্তু আবার একটা বাউন্স ব্যাক পেতে পারেন। কারণ কি, কারণটাই আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যদি দেখেন যে বাজারের মধ্যে একটা মোমেন্টাম প্যাটার্ন ওয়াইজ হয়েছে, সেক্ষেত্রে বাজারের মধ্যে কখনো সেল কখনো বাই যেরকম প্যাটার্ন তৈরি করে সেই অনুযায়ী কিন্তু আমরা পাই। সেই রকমই একটা প্যাটার্ন তৈরি হয়েছিল, তার এগেনস্টেই আপনাদের বলেছিলাম যে এখান থেকে তলার দিকে কিন্তু পড়তে পারে। এবং খেয়াল করে দেখবেন শনিবার দিন এবং রবিবার দিনের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে শেয়ার করেছিলাম। শনিবারের আজকে যেহেতু নিফটি নিয়ে আলোচনা করছি, শনিবারের ভিডিওটা দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কি প্রেডিক্ট করেছিলাম। এবং এখান থেকে তলার দিকে এখনো কিন্তু পড়ার চান্স আছে। তলার দিকে কতটা পর্যন্ত পড়তে পারে, তলার দিকে দেখতে পারেন যে এই সুইং লোটা যেটা হচ্ছে 25,750 ঠিক এই জায়গাটা যদি ব্রেক করে, যেটা হচ্ছে এখন এই লেভেলটা বা এই সুইং লোটা হিসাবে যদি ধরেন সেটা হচ্ছে 25,740, এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে তলার দিকে যে সুইং লো গুলো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 25,543 দেখাচ্ছে, 50 পর্যন্ত ধরুন বা 500 পর্যন্ত ধরুন, এই জোনটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে কিন্তু মোমেন্টাম আসতে পারে। এই তলাতেও আসতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। আর ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে কতটা রেজিস্ট্যান্স, কোথায় সাপোর্ট গিয়ে দাঁড়াচ্ছে বা প্যাটার্ন কি বলছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেডটাকে কনভার্ট করতে হবে। এবার যদি দেখেন যে কোনো কারণে তলার দিকে 25,750-40 এই সুইং লোটা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে ব্রেক করে আছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু এক্সপায়ারি বৃহস্পতিবার যেহেতু আছে, তলার দিকে কিন্তু একটা মুভমেন্ট আপনারা পেতেই পারেন 25,550 থেকে 600 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। 600 কেন বলছি, কারণ হচ্ছে ঠিক এই জায়গাটা যদি খেয়াল করে দেখেন এখানেও কিন্তু একটা সুইং লো আছে। সুতরাং বাজার যদি পড়েও তাহলে কন্টিনিউয়েশনের জন্য পড়লে ট্রেড যদি এখানে লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু মোমেন্টামের সঙ্গে এতদূর পর্যন্ত আসতে পারবে না। তাই এখানে কিন্তু প্যাটার্ন বানিয়েই ইন্ট্রাডেতে তারপর তলার দিকে আসতে হবে। আর যখন প্যাটার্ন বানিয়ে তলার দিকে আসবে তো টার্গেটটা কিন্তু এই জায়গাটার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। তার জন্য আপনাদের ক্রাইটেরিয়া কি হতে পারে যে মর্নিংয়েই গ্যাপ ডাউন দেখবেন এবং 25,740-এর তলায় কন্টিনিউ সাস্টেন করছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি দেখেন যে 25,740-এর তলায় খুলেছে, খুলে একটা ডিপ নিয়েছে, নিয়ে একটা বাউন্স ব্যাক নিয়েছে, তারপর আবার যখন মুখ ঘুরিয়েছে, সেক্ষেত্রে দেখলেন যে এই সুইং হাইগুলো বা এই সুইং হাইটা যেটা দেখতে পাচ্ছেন এইখানটা, এই লেভেলগুলো আর ব্রেক করতে পারছে না কিছুতেই, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে আবার মুখ ঘোরাবে বা এতদূর পর্যন্ত নাও যেতে পারে। তলার দিকে যদি ব্রেক হয় সেক্ষেত্রে হয়তো 25,775-80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাউন্স ব্যাক একটা হতেই পারে। হওয়ার পর যখন মুখ ঘুরিয়ে নেবে সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি পান তো ওখান থেকে শর্ট, আর যদি রিভার্সাল সাইন সেখানে না পাওয়া যায় তাহলে এই লেভেলটার জন্য কিন্তু ওয়েট করবেন, যেটা হচ্ছে 25,740। এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মর্নিং সেশন থেকেই আপনারা কিন্তু একটা সেল সুন্দর পেতে থাকবেন এবং তলার দিকে এই জোনটা টার্গেট হবে এবং প্যাটার্ন ওয়াইজ কিন্তু টার্গেট হবে। এবার উপর থেকে তলা পর্যন্ত আসার সময় বাজার যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করবেন, তারপর একবার এক্সিট করবেন, তারপর প্যাটার্ন ওয়াইজ যদি আবার ব্রেক করে তাহলে সেক্ষেত্রে আবার ট্রেডটার মধ্যে এন্ট্রি করতে পারেন। কিন্তু যদি দেখেন যে এখান থেকে তলার দিকে কিছুটা পড়েছে, পড়ার পর আপনারা হোল্ড করে বসে আছেন, কি এখান থেকে আবার যদি বাউন্স ব্যাকও ছোটখাটো হয় বা ডাইরেকশন অনুযায়ী নয়েজ ক্রিয়েট করতে করতে তলার দিকে বাজার পড়ে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাজারের মধ্যে প্রিমিয়াম কিন্তু স্যুট করবে না, কারণ থিটার এফেক্ট চলে আসবে। আর থিটার এফেক্ট চলে এলে কি বুঝতেই পারছেন বাজারের মধ্যে কিন্তু প্রিমিয়াম খুব বেশি বাড়বে না। সুতরাং তলার দিকে যদি আপনার ডাইরেকশন অনুযায়ী চলতে শুরু করে সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফের মধ্যেই, তাহলে সেখানে কিন্তু ট্রেডটা ধরে লাভ নেই। তো আপনাকে খুঁজতে হবে মোমেন্টাম। সুতরাং এই লেভেলটা যখনই ব্রেক করবে, করে সাস্টেন করবে, সেক্ষেত্রে আপনারা শর্ট করতে পারেন এবং প্রসিডিওরটা কিন্তু ফলো করবেন। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে একটা রিটেস্ট করেছে, করে আবার তলার দিকে ব্রেক করছে, সেক্ষেত্রেই শর্ট করুন। তলার দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা বাজারকে দেখতে পারেন। আর একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা আপনাদের সাথে আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 25,700। কেন শেয়ার করেছিলাম, কারণ হচ্ছে এই জায়গাটা থেকে যে আপনাদের সঙ্গে বলেছিলাম যে এই এত দূর পর্যন্ত আসতে পারে,
700-র কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট দিয়েছিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে 0.38। এবার যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে 0.38 কি। আর এই 0.38টা যদি ব্রেক করে, এটা হচ্ছে 0.5 থেকে 0.618, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের মুভমেন্ট কিন্তু হতেই পারে। তারপর এখান থেকে একটা বাউন্স ব্যাক আপনারা দেখতে পারেন এবং কন্টিনিউ উপরের দিকে কিন্তু আবার আপনারা লাইভ হাই 10 পয়েন্টের জন্য হতে পারে, মানে 26,300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু যেতে পারে। যাই হোক, সেটা পরের ভাবনা। যখন এইখান থেকে আর ব্রেক করবে না এই সুইং লোটা, বা এই সুইং লোটা আর ব্রেক করবে না, তখনই আমরা কিন্তু ভাববো। যখন সুইং হাই গুলো ব্রেক করতে শুরু করবে এবার, তখন ভাববো। তার আগে ভেবে লাভ নেই, কারণ এখন তলার দিকেই আলটিমেট পড়ছে। সেই ক্ষেত্রে আমরা তলার দিকে ট্রেডে কিন্তু ইন্টারেস্ট দেখাবো, এবং এই লেভেলগুলো ব্রেক করলে আমরা সেরকম ভাবেই কিন্তু রিয়াক্ট করব। এবার যদি দেখা যায় যে ইন্টারডেতে গ্যাপ আপ ওপেন হয়ে গেল ঠিক 25,836 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে প্রথম 5-10 মিনিটের মধ্যেই দেখবেন যে এই সুইং হাইয়ের কাছাকাছি আর কি চলে গেছে, যেটা হচ্ছে 25,900 এই জায়গাটার কাছাকাছি। তারপর এখান থেকে দেখতে হবে যে একটা রিটেস্ট হচ্ছে কিনা। রিটেস্ট হওয়ার পর যদি দেখেন যে এই সুইং হাইয়ের ওপরেই আছে, তখন কিন্তু আপনারা ধরতে পারেন। স্টপ লসটা ছোট হিসাবে ধরতে হবে, এবং যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু ট্রেডটাকে বার করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।